জার্মান দার্শনিক ইম্মানুয়েল কান্টের বিচারবাদ তত্ত্ব বা ক্রিটিক্যাল থিওরি পাশ্চাত্য দর্শনের ইতিহাসে এক যুগান্তকারী মতবাদ হিসেবে খ্যাত। কান্টের আগের সব দার্শনিকেরাই ছিলেন হয় বুদ্ধিবাদী নয় অভিজ্ঞতাবাদী। ইম্মানুয়েল কান্ট প্রথম ব্যক্তি যিনি তার দার্শনিক তত্ত্ব বিচারবাদে দেখিয়েছেন আমাদের জ্ঞান হতে গেলে যেমন বুদ্ধির প্রয়োজন তেমনি অভিজ্ঞতারও প্রয়োজন। তাহলে এই বুদ্ধি এবং অভিজ্ঞতারই মিলিত ফল হলো বিচারবাদ। ডিটেইলসে আলোচনার আগে বলে রাখি, সহজ সরলভাবে ফিলসফিকে বুঝতে হলে অবশ্যই ফিলোসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো। ইমানুয়েল কান্ট বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ কোনোটিকেই জ্ঞানলাভের উৎস হিসেবে সম্পূর্ণ সমর্থন করেননি। আবার এই দুটি মতবাদ থেকেই কিছুটা নিয়ে তৃতীয় আর এক মতবাদ বিচারবাদ বা ক্রিটিক্যাল থিওরি তৈরি করেন। যদিও কান্ট নিজে তার প্রথম জীবনে বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ এবং উলফের দর্শন চিন্তার দ্বারা বেশ প্রভাবিত হয়েছিলেন, পরবর্তীকালে ডেভিড হিউমের দার্শনিক মতবাদের প্রভাবে কান্ট বুদ্ধিবাদের প্রতি আর আস্থা রাখতে পারেননি। এরপরই আংশিক বুদ্ধিবাদ এবং আংশিক অভিজ্ঞতাবাদ নিয়ে কান্ট তৈরি করলেন ক্রিটিক্যাল থিওরি বা বিচারবাদ। এবারে বলি, কান্ট কেন বুদ্ধিবাদকে যথার্থ জ্ঞানলাভের উপায় হিসেবে অস্বীকার করেছিলেন, কিংবা কিভাবে তিনি বুদ্ধিবাদের সীমাবদ্ধতা দেখিয়েছিলেন। বুদ্ধিবাদী দার্শনিকেরা মনে করতেন আমাদের বুদ্ধির মধ্যেই এমন কিছু মৌলিক ধারণা বা প্রত্যয় আছে যেগুলি স্বতঃসিদ্ধ, সুস্পষ্ট এবং সন্দেহাতীতভাবে সত্য। অর্থাৎ বুদ্ধিবাদী দার্শনিকেরা বলতে চেয়েছেন একমাত্র বুদ্ধির মাধ্যমেই সঠিক জ্ঞানলাভ সম্ভব। কিন্তু দার্শনিক ইমানুয়েল কান্ট দেখিয়েছেন বুদ্ধিবাদীদের এই যুক্তি ঠিক নয়। তিনি দেখালেন বুদ্ধিবাদীরা কিছু জায়গায় ভ্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। বুদ্ধিবাদীরা যে ধারণার সুস্পষ্টতার কথা বলেন তা সিদ্ধ হতে পারেনি। আর দ্বিতীয়ত, বুদ্ধিবাদীরা গাণিতিক পদ্ধতিকে যে নির্ভুল সত্য বলে ধরে নিয়ে দর্শনে অ্যাপ্লাই করেছেন সেটাও ঠিক নয়। বুদ্ধিবাদী দার্শনিকেরা মনে করতেন শুধুমাত্র যুক্তি, বিশ্লেষণ, চিন্তা, অনুমান এবং জন্মগত জ্ঞান থেকেই যথার্থ জ্ঞানলাভ সম্ভব, কিন্তু বাস্তবে তা হয় না। বুদ্ধি দিয়ে কারো অনুভূতির ব্যাখ্যা করা যায় না। যেমন মধু খেতে মিষ্টি, এটা অভিজ্ঞতা না হলে শুধুমাত্র বুদ্ধি দিয়ে কাউকে বোঝানো সম্ভব নয়। কিংবা বৃষ্টির টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ, এগুলোও কিন্তু বুদ্ধি দিয়ে বোঝানো অসম্ভব। দার্শনিক কান্ট আরও বলেছেন গাণিতিক পদ্ধতি কখনোই দর্শনের পদ্ধতি হতে পারে না, কারণ দর্শন হলো ধারণার বিশ্লেষণের একটি শৃঙ্খল যেখানে কোনো কিছুই গাণিতিক নিয়মে গঠন করা বা প্রমাণ করা সম্ভব নয়। কান্ট এও বলেছেন বিভিন্ন গাণিতিক জ্ঞান ও জ্যামিতিক ধারণাকে বাস্তবে প্রয়োগ করা যায়, কিন্তু দর্শনের আলোচনার বিষয় আত্মা, ঈশ্বর, পুনর্জন্ম, আত্মার অমরতা, এইসব বিষয়কে ইন্দ্রিয়ানুভবে আনা সম্ভব হয় না। এবারে দেখি ইম্মানুয়েল কান্ট অভিজ্ঞতাবাদকে কতখানি সমর্থন করেছেন। কান্টের মতে আমাদের দৈনন্দিন জীবনে জ্ঞানলাভের ক্ষেত্রে অভিজ্ঞতা অপরিহার্য, তবে কেবলমাত্র অভিজ্ঞতাই যথেষ্ট নয়। কেননা কান্ট বলেছেন অভিজ্ঞতা হলো বিচ্ছিন্ন তথ্য বা ইনফরমেশন। আমাদের জীবনে অভিজ্ঞতার আগে থেকেও অনেক জ্ঞান থাকে। মানব শিশু জন্মের পর কোনো অভিজ্ঞতা ছাড়াই স্তন্যপান, চিৎকার, হাসি, কান্না এসবের জ্ঞান নিয়েই জন্মায়। তাছাড়া আরও কিছু জ্ঞান আছে যা আমাদের অভিজ্ঞতার আগে থেকেই সত্য, তবে এই জ্ঞানগুলি সময় বিশেষে নতুন নতুন সিদ্ধান্ত প্রদান করে, যেমন গাণিতিক জ্ঞান, পদার্থবিদ্যার জ্ঞান ইত্যাদি। এই ধরনের জ্ঞান বুদ্ধিবাদের মতো আমরা জন্ম থেকে পাই না, আবার অভিজ্ঞতাবাদের মতো শুধুমাত্র পর্যবেক্ষণের ওপরও নির্ভরশীল নয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা পৃথিবীর আয়তন কিংবা গ্রহ নক্ষত্রের কক্ষপথ এসব কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাই না। তার জন্য যুক্তি, বুদ্ধি এবং প্রপার ক্যালকুলেশনের প্রয়োজন, এবং এগুলো সময় বিশেষে পরিবর্তনও হতে পারে। কাজেই দার্শনিক ইমানুয়েল কান্ট দেখালেন যে শুধুমাত্র বুদ্ধিবাদ অথবা শুধুমাত্র অভিজ্ঞতাবাদ কোনোটির মাধ্যমেই সুস্পষ্ট জ্ঞানলাভ সম্ভব নয়। তাই তিনি আংশিক বুদ্ধিবাদ ও আংশিক অভিজ্ঞতাবাদ দিয়ে তৈরি করলেন সম্পূর্ণ নতুন এক পদ্ধতি, বিচারবাদ বা ক্রিটিক্যাল থিওরি। দর্শনের ইতিহাসে এই প্রথমবার একজন জার্মান দার্শনিক এম্পিরিসিজম এবং র্যাশনালিজমের মধ্যে সমন্বয় সাধন করলেন। আর এজন্যই জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বুদ্ধির অবদানকে কান্ট আবশ্যিক শর্তরূপে গ্রহণ করেছেন। আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে যে সংবেদন বা সেন্সেশন লাভ করি তাই হলো জ্ঞানের উপাদান।
ইন্দ্রিয় প্রত্যক্ষ অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এদের মাধ্যমে যখন আমরা কোনো বস্তুর জ্ঞান লাভ করি সেটাকেই বলা হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষ। আমরা যখন চোখ দিয়ে কোনো বস্তু বা জিনিসকে দেখি, কান দিয়ে শুনি, কোনো কিছুর ঘ্রাণ নেই, কিংবা ত্বক বা স্কিন দিয়ে কোনো কিছু স্পর্শ করি, এভাবেই আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষ হয়। অভিজ্ঞতা হলো সংবেদন জটলা, অর্থাৎ মনে অনেক ধারণা আছে, কিন্তু এই সংবেদন জটলার সাথে তা আকারিত না হলে সঠিক জ্ঞান লাভ আমাদের হয় না। অন্যদিকে কান্ট আকার বা ফর্ম বলতে বুঝিয়েছেন যা আমাদের মনের নিজস্ব কাঠামো থেকে আসে এবং যা বাইরের জগৎ থেকে পাওয়া উপাদানগুলিকে সংগঠিত করে। অর্থাৎ উপাদান হলো সংবেদন জটলা, যা অভিজ্ঞতার উপর নির্ভর করে, এবং আকার অভিজ্ঞতা হওয়ার আগে থেকেই মনের মধ্যে থাকে। দেশ, কাল, কার্যকারণ সম্বন্ধ বা টাইম, স্পেস এবং কজালিটি এগুলো হলো আকার বা ফর্ম। যেমন ধরো, তুমি বাইরে গিয়ে দেখলে আকাশ নীল, সূর্য উজ্জ্বল, পাখি উড়ছে কিংবা গাছের পাতা নড়ছে। এইসব হলো অভিজ্ঞতায় পাওয়া ম্যাটেরিয়াল বা কাঁচা তথ্য। এই তথ্যগুলো শুধুমাত্র বাহ্যিক জগতেই সরবরাহ করে। তুমি তোমার নিজস্ব চেতনা বা কনসাসনেস দিয়ে এগুলো কখনোই তৈরি করতে পারবে না, শুধুমাত্র গ্রহণ করতে পারবে। এই ম্যাটেরিয়ালগুলোকে আকার বা ফর্মে আকারিত করলে আমাদের জ্ঞান লাভ হয়। আবার ধরো, যদি বলা হয় গোলাপটি লাল রঙের, তাহলে এক্ষেত্রে ইন্দ্রিয়ানুভব অর্থাৎ চোখ দিয়ে দেখা আবশ্যক। গোলাপের রং প্রত্যক্ষ না করলে বলা যাবে না যে গোলাপটি লাল রঙের, কিন্তু শুধুমাত্র চোখ দিয়ে দেখেই গোলাপটি যে লাল এটা বোঝা যাবে না, কেননা ইন্দ্রিয়ানুভবের মাধ্যমে আমরা শুধু সংবেদন জটলা বা ম্যাটেরিয়ালটাকেই পাই, সেটা কোনো সুসংবদ্ধ ধারণা নয়। এবারে সেই মুহূর্তেই বুদ্ধির মাধ্যমে দ্রব্য ও গুণের সমন্বয় করে সংবেদন জটলার সুস্পষ্ট অর্থ হবে। অর্থাৎ আমরা গোলাপ ফুলটিকে লাল রঙের বলে জানব। এখানে দ্রব্য হলো গোলাপ এবং লাল হচ্ছে তার গুণ। কাজেই কান্টের বিচারবাদ থিওরিতে অভিজ্ঞতা এবং বুদ্ধি উভয়ের মিলিত অবদানের ফলেই জ্ঞানলাভ সম্ভব হয়। অভিজ্ঞতা জ্ঞানকে নতুনত্ব দেয় এবং বুদ্ধি জ্ঞানকে সুনিশ্চিত করে। অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া সংবেদনগুলো দেশ ও কালের আকারে আকরিত হয়ে আমাদের দৃষ্টিগোচর হয়। কান্ট দেশ ও কালকে সংবেদন শক্তির দুটি আকার বলেছেন। পার্থিব কোনো বস্তুই এই দুটি আকার ছাড়া থাকতে পারে না। দেশ বা স্পেস অর্থাৎ কোনো কিছুর নির্দিষ্ট একটা স্থানে অধিষ্ঠান, এবং কাল অর্থাৎ সময়, যে বস্তুটি একটা নির্দিষ্ট স্থান জুড়ে রয়েছে সেটি অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে সেখানে আছে। কান্ট এই বোধশক্তিরও 12টি প্রকারের উল্লেখ করেছেন। কান্টের মতে সংবেদন শক্তি ও বুদ্ধিশক্তির মাধ্যমেই আমাদের জ্ঞানক্রিয়া সম্পন্ন হয়। অভিজ্ঞতায় আমরা এমন কোনো বস্তু প্রত্যক্ষ করতে পারি না যা কোনো স্থান অধিকার করে থাকে না এবং যার কোনো স্থায়িত্ব নেই। ইমানুয়েল কান্ট পাশ্চাত্য দর্শনে তার বিচারবাদ তত্ত্বের মাধ্যমে যে বিপ্লব ঘটিয়েছেন তা তিনি 3টি গ্রন্থে আলোচনা করেছেন: ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এবং ক্রিটিক অফ জাজমেন্ট। দার্শনিক কান্ট ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে গাণিতিক জ্ঞান, পদার্থবিদ্যার জ্ঞান এবং মেটাফিজিক্স এসব নিয়ে আলোচনা করেছেন। ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে আমাদের এথিক্স, মরালিটি এসব নিয়ে আলোচনা করেছেন। আর ক্রিটিক অফ জাজমেন্ট গ্রন্থে আমাদের সৌন্দর্য বিজ্ঞান, নন্দনতত্ত্ব, অ্যাস্থেটিক্স এই সমস্ত নিয়ে আলোচনা করেছেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।